স্বাগতম বন্ধুগণ। আমি চিন্তন এর পক্ষ থেকে আজ এমন এক গভীর প্রশ্নের সন্ধানে এসেছি, যার উত্তর খুঁজতে মানুষ, বিজ্ঞান আর দর্শন তিনে মিলে যুগের পর যুগ ভেবেছে। প্রশ্নটি হল, ইন্দ্রিয়ের সক্রিয়তা কি মস্তিষ্ককে ভাবতে উদ্বুদ্ধ করে, নাকি মস্তিষ্কের সক্রিয় উদ্যোগী ইন্দ্রিয়ের কর্মকে প্ররোচিত করে? এই প্রশ্নটি আসলে শুধু স্নায়ুবিজ্ঞানের নয়, এটি চেতনা ও আত্মবোধের কেন্দ্রবিন্দু। আমাদের ইন্দ্রিয়, চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক হল মস্তিষ্কের তথ্য সংগ্রাহক যন্ত্র। এই ইন্দ্রিয়গুলো বাইরের জগৎ থেকে অসংখ্য উত্তেজনা, স্টিমুলাই গ্রহণ করে, আর সেই তথ্য স্নায়ুতন্ত্রের মাধ্যমে পাঠিয়ে দেয় মস্তিষ্কে। কিন্তু প্রশ্ন হল, কে প্রথমে চালু করে এই প্রক্রিয়াকে, ইন্দ্রিয় নাকি মস্তিষ্ক নিজেই? বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখা যায়, মস্তিষ্ক আসলে সক্রিয় পূর্বানুমানকারী প্রেডিক্টিভ অর্গান। অর্থাৎ এটি সবসময় অনুমান করে কি আসতে চলেছে। যেমন, তুমি যদি চোখ বন্ধ করে রাখো, তবুও মস্তিষ্ক ভেতরে ভেতরে দৃশ্যের একটি মডেল ধরে রাখে। যখন চোখ খুলে বাস্তব আলো এসে পড়ে, মস্তিষ্ক তখন সেই বাস্তব তথ্যের সঙ্গে নিজের পূর্বানুমানের তুলনা করে। এই মিলন প্রক্রিয়াতেই তৈরি হয় চেতনা বা অনুভব। অতএব দেখা যায়, ইন্দ্রিয় মস্তিষ্ককে তথ্য দেয়, কিন্তু মস্তিষ্কই সিদ্ধান্ত নেয় কিভাবে তা গ্রহণ করবে। মস্তিষ্ক যদি উদাসীন থাকে, ইন্দ্রিয় কাজ করলেও কোনো অর্থবোধ জাগে না। যেমন ঘুমন্ত অবস্থায় কেউ কথা বললে কান শব্দ পায়, কিন্তু মস্তিষ্ক বিশ্লেষণ না করায় আমরা শুনেও শুনি না। মনোবিজ্ঞানের দিক থেকে বলা যায়, ইন্দ্রিয় হচ্ছে ইনপুট ডিভাইস আর মস্তিষ্ক হচ্ছে প্রসেসর। কিন্তু প্রসেসর শুধু প্রতিক্রিয়াশীল নয়, এটি নিজেই কর্মপ্রবণ। এটি কখনো কখনো ইন্দ্রিয়কে নির্দেশ দেয়, মনোযোগ দাও, দৃষ্টি ঘোরাও, শব্দটা ধরো। অর্থাৎ ইন্দ্রিয়ের ক্রিয়া মস্তিষ্কের নির্দেশেই সর্বাধিক ফলপ্রসূ হয়। তাই বলা যায়, ইন্দ্রিয় ও মস্তিষ্ক উভয়ই একে অপরের পরিপূরক। তবে সূচনাকারী শক্তি মস্তিষ্ক, কারণ চেতনা বা ভাবনাশক্তির মূল কেন্দ্র মস্তিষ্কেই অবস্থিত। ইন্দ্রিয় কেবল তার দ্বারপথ, তার হাতিয়ার। আধ্যাত্মিক ব্যাখ্যায় বলা হয়, মস্তিষ্ক হল আত্মচেত। মস্তিষ্ক হল আত্মচেতনার জাগতিক রূপ। যখন আত্মা কোনো বিষয়ে মনোযোগ দিতে চায়, তখন মস্তিষ্ক সক্রিয় হয়, আর ইন্দ্রিয় তার সেবক হিসেবে কাজ শুরু করে। তাই মূল চালিকা শক্তি আত্মবোধের, তার জৈবিক প্রকাশ মস্তিষ্কের। অতএব সিদ্ধান্ত একটাই, ইন্দ্রিয় নয়, মস্তিষ্কই চিন্তার সূচনাকারী। ইন্দ্রিয় কেবল সেই চিন্তার উপাদান সরবরাহ করে। ভাবনা, উপলব্ধি, চেতনা সবকিছুর কেন্দ্র মস্তিষ্কে। আর মস্তিষ্কের অন্তরে বাস করে আত্মা, সেই সর্বজ্ঞ চৈতন্য শক্তি। আপনাদের কি মনে হয়, চেতনার মূল উৎস কি শুধুই মস্তিষ্কের বিদ্যুৎ প্রবাহ, নাকি এর অন্তরে আছে আরও গভীর কোনো আত্মিক শক্তি? আপনার মতামত কমেন্টে জানান। আমি চিন্তনের পক্ষ থেকে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন, ভাবতে থাকুন, আর সত্য অনুসন্ধানের এই যাত্রায় সঙ্গে থাকুন।